আরো জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন, যাচ্ছে তার কাছে। মামুন, মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের এই মুহূর্তে কেমন প্রস্তুতি দেখছেন? শ্রেয়া, দীর্ঘ অবসরের পরে গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর কিন্তু তাদের যে স্বপ্নের তিস্তা নদীর উপরে যে মাওলানা ভাসানী সেতু, সেটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এটাকে করে কিন্তু দুই পাশে কিন্তু শ্বাস রব পড়েছে এবং মানুষের উদ্দীপনাটা আমি যেটা দেখতে পাচ্ছি, আমি সকাল থেকে এসে দেখেছি যে এখানে আমি আছি যেহেতু হরিপুর ঘাটে, এখানে সুন্দরগঞ্জের যে হরিপুর ঘাট সেই প্রান্তে আমি আছি। তো আমি সকাল থেকে এসে দেখেছি নারী পুরুষ এখানে কিন্তু আসছে এবং এখানে আসার পরে তারা কিন্তু ফটো সেশন করছে এবং উৎসুক যে মহিলা রয়েছে, বাচ্চারা, তাদেরকে নিয়ে এসে কিন্তু এই ব্রিজটি এক নজর দেখার জন্য কিন্তু এখানে আপনার পুলিশ প্রশাসন প্রোটেক্টেড দিয়ে রাখছে। এইখানেই মূল ফটক রয়েছে, যে মূল ফটকে আপনার হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইনি দুপুর 12টার সময় কিন্তু এই প্রান্তে একটা রয়েছে, এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে আমি জানতে পেরেছি। তো পাশাপাশি এখানে কিন্তু এই যে দীর্ঘতম এলজিডির যে দীর্ঘতম একটা ব্রিজ নির্মাণ করেছে, এই ব্রিজ নির্মাণের ফলে কিন্তু দুই প্রান্তে গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর মধ্যে কিন্তু ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই ব্রিজের তোরণের উপরে কিন্তু লাল, সবুজ এবং হলুদ পতাকা দিয়ে তোরণের মধ্যে সাজিয়ে কিন্তু এই বেলুন লাগিয়ে এবং স্টেজ সাজিয়ে কিন্তু উৎসবের আয়োজন করা হয়েছে। এই ছিল এখনকার মতো এই তিস্তা সেতুর সর্বশেষ উদ্বোধনের খবরাখবর।